फ्रेंड्स वेलकम टू माई यूट्यूब चैनल आहारे बाहार मधुमिता दास। आज के आमी आपनादेर दुई धरनेर पिठा करे देखाच्छि, मिष्टि आलुर और एमनि साधारण आलुर। प्रथमे आमी मिष्टि आलू सिद्ध करे नियेछि, चोचा छाड़िए नेওয়ার परे एर मध्य परिमाण मतो आमी चालेर गुঁড়ো मिशिए दिচ্ছি। এই চালের গুঁড়োটা আমি নিজে বাড়িতে বানিয়েছি। চালের গুঁড়ো আমি পরিমাণ মতো মিশিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি কিছু মৌরি দিয়ে দিলাম, সামান্য লবণ দিলাম আর একটুখানি চিনি দিচ্ছি। যেহেতু এটা মিষ্টি আলু এমনি মিষ্টি, তাই চিনি আর অল্প পরিমাণেই আমি দিলাম। এবার সবগুলোকে আমি ভালো করে মেখে নেব। ফ্রেন্ডস, আশা রাখছি রেসিপিটি ভালো লাগবে। লাইক ও শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। এবার আমি ভালো করে মেখে নিচ্ছি। আমার মাখা হয়ে গেল। ইচ্ছা মতো নিজে যেরকম খুশি এটা শেপ দিয়ে নিলাম, নিজের ইচ্ছা মতোই শেপ দিয়ে নিলাম। এভাবে আমি সবগুলো মিশ্রণকেই আমি শেপ দিয়ে নেব। সবগুলোই আমি এভাবে শেপ দিয়ে নিলাম। এবার আমি এমনি আলু যেটা আছে সেটাকেও সিদ্ধ করে নিয়েছি। এটাতেও আমি কিছু চালের গুঁড়া দিব, দিব কালো জিরা, সামান্য লবণ আর দিব লঙ্কার গুঁড়া। একটু ঝাল একটু নোনতা টাইপের হবে। এবার আমার মাখা হয়ে গেছে। এটাকেও আমি একটা নির্দিষ্ট শেপ দিয়ে নিব। এটা আমি গোল করে নিলাম, মার্বেলের মতো গোল করে নিচ্ছি। সমস্ত মিশ্রণটাই আমি এভাবে শেপ দিয়ে নিব। আমি দুই রকম পিঠাই সুন্দর করে রেডি করে নিয়েছি। এবার কড়াই গরম করে তার মধ্যে রিফাইন অয়েল দিয়ে নিয়েছি। তেল গরম হলে আমি পিঠাগুলোকে একে একে ছেড়ে দিব এবং নেড়ে নেড়ে ভালো মতো এগুলোকে ভেজে নিব। প্রথমে আমি মিষ্টি পিঠাটাই আমি ভাজছি। খুব আলতোভাবে নাড়তে হবে। আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা ঝাঁঝরির সাহায্যে তেল ঝরিয়ে তুলে নিলাম এবং অন্য একটি পাত্রে রেখে দিলাম। আরও যেটা ছিল এটা আমি দুবারে ভেজেছি। দ্বিতীয় ধাপ আবার দিয়ে নিলাম এবং এটাও তুলে নিলাম। এবার আমি নোনতা ঝাল পিঠাগুলোকে
ভাজছি। দিয়ে দিলাম কড়াইয়ে এবং আলগা করে চারদিক নেড়ে আমি এগুলোকেও ভেজে নিচ্ছি। এটা পরিমাণে অল্প ছিল, কাজেই আমি একবারেই ভেজে ফেলতে পেরেছি। খেতে খুবই ভালো লাগে, দুই রকম পিঠাই খুব ভালো লাগে, খাওয়া সহজ এবং বাড়িতে এই জিনিসগুলো সব সময়ই থাকে, বিশেষ করে শীতের দিনে। আমার ভাজা হয়ে গেল, এটা আমি আলাদা পাত্রে তুলে নিলাম। এইভাবে আমি মিষ্টি